আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি খুবই ভয়ঙ্কর একটা সত্য নিয়ে কথা বলবো, যেটা আমাদের বাংলাদেশে মানে অলওয়েজ হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে এবং আমাদের ইনকাম সোর্সের উপর ভালোভাবে ইফেক্ট করছে। তো এটা জানার পর হয়তো আপনাদের মানে রাতের ঘুমও হারাম হয়ে যেতে পারে, বিকজ এটা একটু ভিন্নভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি, যেন আপনারা বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারেন। মানে লুকোছবির কোনো বিষয় যেন এখানে না থাকে, সেইভাবে আপনাদের সামনে আমি জিনিসটা প্রেজেন্ট করব। তো যেহেতু একটু ডিটেলে আপনাদের সাথে আলোচনা করব, ফার্স্ট থেকে শুরু করা যাক। যখন নর্মালি আমরা বড় হই, প্রাইমারি, হাই এবং ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের পড়াশোনা কমপ্লিট হয়, মানে প্রাইমারি লেভেল, তারপরে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মানে হাই স্কুল, এবং কলেজ, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট লেভেল বলি। এরপর আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, মাস্টার্স কমপ্লিট করি। এটা হচ্ছে আমাদের স্টাডি লাইফ যায়। এখানে আমার একটা কথা হচ্ছে, অনেকেই দেখা যায় কি মানে তাদের স্টাডি লাইফ শেষ হওয়ার পরেও তাদের একটা ইনকাম সোর্স ম্যানেজ হয় না। কারণ তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে, বিভিন্ন জায়গায় ট্রাই করে চাকরির জন্য, বাট পায় না। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, দেখেন আমাদের প্রাইমারি লেভেলে, মানে আমরা যখন প্রাইমারি স্কুলে থাকি ক্লাস 5 পর্যন্ত, তখন আমাদের প্রাইমারি লেভেলের শিক্ষাটা কমপ্লিট হয়ে যায়। একটা মানুষ চলার জন্য প্রাইমারি লেভেলের শিক্ষা এনাফ, বাট এটাতে তেমন কিছু করা সম্ভব না। এর জন্য হাই স্কুলে আমরা ভর্তি হই, যেটা ক্লাস 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত চলে। এটা দিয়ে একটা মানুষ মোটামুটি লাইফ লিড করতে পারবে, বাট তেমন কিছু করা পসিবল না। হাই স্কুল বা এরপরে আমাদের যায় ইন্টারমিডিয়েট লেভেল বা কলেজ লেভেল। এই কলেজ লেভেলে আসার পরে, বা আমরা যখন ইন্টারমিডিয়েট দেই, এইচএসসি দেই, এরপরে মোটামুটি ভালো লেভেলের অনেক কিছু করা সম্ভব। দেখা যায় এই এইচএসসি লেভেলে আমাদের পড়াশোনার প্রায় 70 থেকে 80% কমপ্লিট হয়ে যায়। তাহলে কেন গ্র্যাজুয়েশন, কেন মাস্টার্স হয়? এই গ্র্যাজুয়েশন আর মাস্টার্স একটা জিনিস আপনারা দেখবেন, এখানে একটা বিভাগ, একটা সাবজেক্ট, স্পেসিফিক সাবজেক্টে পড়ায়, কিন্তু যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে আমরা চুজ করি বা আমাদেরকে সুযোগ দেওয়া হয়। একটা জিনিস দেখেন, ক্লাস 10 পর্যন্ত যখন আমরা পড়ি, আমাদের প্রায় 10, 12টা, 14টা সাবজেক্ট থাকে, মানে সব কিছুর উপর একটা ধারণা দেওয়ার জন্য, ওয়ার্ল্ডের উপর আপনার একটা ধারণা দেওয়ার জন্য এভাবে মনে করেন একটা 14-15টা বইয়ের সাটেল সাবজেক্ট সাজায়। যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাই, তখন আমাদের সাবজেক্ট কমায় আনি, স্পেসিফিক সাবজেক্টে নিয়ে যায়। যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেল পার হয়ে যাই, তখন আমাদের সাবজেক্ট একদম ন্যারো করে দেয়, ন্যারো করে স্পেসিফিক একটা সাবজেক্টের উপর আমাদেরকে পড়ে। তো দেখেন, আপনি যদি কোনো প্রফেশন নাই জানেন যে আমি কোন প্রফেশনে যাব, আপনি যদি নাই জানেন আমি বড় হয়ে কী করব, তাহলে তো আপনার সাবজেক্ট চুজ করাই রং। অনেকে দেখা যায় কি কোনো রকম ডিগ্রি নেওয়ার জন্য, কোনো রকম সার্টিফিকেট নেওয়ার জন্য সহজ সাবজেক্ট বেছে নেয়, বাট ইটস অ্যাবসলিটলি রং। কী করে, সমাজবিজ্ঞান বিভাগ বেছে নিলাম, ইতিহাস বিভাগ বেছে নিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যে সাবজেক্টে পড়েন না কেন, ডাজেন্ট ম্যাটার, যখন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তখন আপনি ইতিহাস বিভাগটা নিচ্ছেন। হোয়াই? আপনি কি ইতিহাসবিদ হবেন? নো, আপনি তো ইতিহাসবিদ হবেন না। আপনাকে যখন প্রশ্ন করা হয়, বিলিভ মি, আমি যখন আমার ক্লাস পার্টনারদেরকে কোশ্চেন করতাম, আচ্ছা ভাই, তোমার বড় হয়ে কী করার ইচ্ছা, কোন প্রফেশনে যাবে? তো বলতো, দেখি কি করা যায়, যদি কিছু হয় হইলো, না হইলে আমি প্রবাসে চলে যাব। আচ্ছা, আপনি যদি প্রবাসে যান, আপনি যদি ওয়ার্কার হন, আমার তো কোনো সমস্যা নাই। আপনি যদি ওয়ার্কার হন, আপনি যদি প্রবাসে যান, আপনি যদি একটা নর্মাল জব করেন 10-20 হাজার টাকা, তাহলে আপনি কেন ইতিহাস বিভাগ নিয়ে পড়তে গেছেন? আপনি তো ইতিহাসবিদ হবেন না। শুধু শুধু ওই সময়টা নষ্ট করার কি দরকার? ওইখানে একটা মানুষের সিটটা নষ্ট করার কি দরকার? শুধু শুধু ওই সময়টা নষ্ট করে, টাকাটা নষ্ট করে মানুষের একটা সিট নষ্ট করার কি দরকার ছিল? আমাকে বুঝান। ওই সার্টিফিকেট তো আপনার লাইফে কাজে আসবে না, কারণ আপনি ওয়ার্কার হবেন, আপনি প্রবাসে যাবেন। আপনি ইতিহাসবিদ হচ্ছেন, কোনো লাভ হচ্ছে না আপনার। আপনি সমাজবিজ্ঞান বিভাগ নিয়ে পড়তেছেন, আপনি সমাজের জন্য তো তেমন কিছু করবেন না, আপনি ওয়ার্কার হচ্ছেন, আপনি সাধারণ একটা জব এমপ্লয়ি হচ্ছেন, আপনার তো ওই সমাজবিজ্ঞান বিভাগের কোনো কাজেই নাই। তাহলে আপনি কেন সমাজবিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছেন? কেন বা আপনি ইতিহাস বিভাগ নিয়ে পড়ছেন? আপনার তো এগুলোর কোনো কাজ নাই। সো আমরা জানি না কি হব, অতএব আমরা গ্র্যাজুয়েশনে একটা সিট নষ্ট করে ফেলি। এটা এটা আমার বোঝা আসে না কেন আমরা করি। আর আমাদের কালচার, আমাদের সোসাইটি, আমাদের সমাজ এমনভাবে আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে আমাদের মাস্টার্স পর্যন্ত আনিহাও কমপ্লিট করতে হবে, না হলে কিছুই হবে না। ইটস অ্যাবসলিটলি রং। আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়েন, এটা দিয়ে আপনি ইজিলি লাইফ পার করে দিতে পারবেন। এরপরে মানে সাধারণ জ্ঞানের জন্য আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে না। যদি আপনি স্পেসিফিকলি জানেন আমি কী হব, তাহলে আপনি গ্র্যাজুয়েশন করেন। আপনি যদি নাই জানেন আমি কী হব, তাহলে আপনি ইন্টারমিডিয়েটের পর থেকে অ্যাপ্লাই করেন বিভিন্ন জায়গায়, যেটা ভাগ্যে পাশে সেটাতেই চলে যাব।
আর আপনার যদি স্পেসিফিক জানেন আমি কি হব, আমি সায়েন্টিস্ট হব, আমি ডক্টর হব, আমি এই হব সেই হব, ইঞ্জিনিয়ার হব, তাহলে আপনি সেইভাবে আপনাকে আগাইতে হবে, গ্রো করতে হবে। এখন দোষটা আমরা অধিকাংশ সময় দেশের যারা টপ লেভেলে থাকে তাদেরকে দিয়ে দিই। এখন আমাদের যেখানে মারাত্মক দোষ জানিই না আমরা। অত কিছু বাদ দেন, আপনার বাসার আশপাশের যারা আছে তাদেরকে কোশ্চেন করে দেখেন, তাদেরকে বলেন যে ভাই তুমি কি হবে বড় হয়ে, বা তুমি পেশাগতভাবে কোনটাকে সিলেক্ট করবে। ও বলবে দেখি যেটা ভালো হয়। অনেকে বলবে আমি আর্মিতে যাব, পুলিশে যাব, সরকারি চাকরি করব। অনেকে বলে যে আমি কি হব জানি না, তবে একটা জব হইলেই হইলো। একটা জব হইলেই হলো, তার কোনো গোল নাই, তার কোনো মানে প্যাশন নাই, কিছুই নাই, তার যেটা সামনে পেছবে সেটাই করবে, তার সামনে যেটা পেছবে সেটাই করবে। ওয়াই? তাহলে কেন সে ওই ইতিহাস বিভাগের একটা সিট নষ্ট করে, কেনই বা একটা সমাজ বিজ্ঞান বিভাগের সিট নষ্ট করে? দিস ইজ মাই কোয়েশ্চেন। তারপরে ওই 4 বছর সময় নষ্ট হয়, এরপরে ওই সিটটা নষ্ট হয়, আর এই 4 বছরেতে মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্টের টাকা নষ্ট হয়। এটা নিজের হোক আর নিজের ফ্যামিলির হোক, না টাকাটা নষ্ট হয়। তো সো ওই টাইমটা ওইখানে নষ্ট না করে যদি একটা প্রফেশনে ঢুকে যেত, তাহলে তো এখানে একটা ভালো অ্যামাউন্ট চলে আসতো তার, এখানে ভালো একটা স্টাবলিশ পর্যায়ে সে চলে যেত 4 বছরে। বাট দেখেন আমরা কত মানে নিম্ন পর্যায়ে চিন্তা এখনো পর্যন্ত করি, এটা ভাবলেও অনেক কষ্ট লাগে। আর আমাদের সমাজের কালচারটা, আমাদের কান্ট্রি কালচার এমনভাবে সাজানো যে আমাদেরকে গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করতে হবে, এরপর শিক্ষিত বেকার হয়ে আমি সারা জীবন ঘুরে বেড়াবো। শিক্ষিত বেকার কেন তৈরি হয়? বিকজ দিস ইজ মেইন রিজন, আমি কি হবে জানি না, আমি ইতিহাস বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে মাস্টার্স কমপ্লিট করে বসে থাকি, আর জব যখন নিতে যাই তখন আমাকে বলে আপনার সেলস করার দক্ষতা আছে কিনা, আপনার মার্কেটিংয়ের দক্ষতা আছে কিনা। আমি ইতিহাস বিভাগ নিয়ে পড়ছি, আমার কীভাবে মার্কেটিংয়ের দক্ষতা থাকবে? আমি সমাজবিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছি, আমার কীভাবে সেলস মার্কেটিংয়ের দক্ষতা থাকবে? কারণ একটা কোম্পানি তো চলে সেলস মার্কেটিংয়ের উপরে, রাইট? তাহলে আপনাকে কেন সেই কোম্পানি হায়ার করবে? ওয়াই? আপনি তো কোনো সায়েন্টিস্ট না, আপনি কোনো গবেষক না যে আপনাকে দিয়ে ওই কোম্পানির প্রোডাক্টগুলো গবেষণা করাবে। সো আপনাকে কেন ওই কোম্পানি হায়ার করবে? লিগ্যাল পয়েন্টে আসেন, আর আমরা বলি অপরচুনিটি নাই। বাংলাদেশ হিউজ অপরচুনিটি, বিলিভ মি। আমি যখন একজন এমপ্লয়ি হায়ার করতে চাই, আমি পাই না, যোগ্য ব্যক্তি পাই না, আমি যোগ্য ব্যক্তি পাই না। তারা আসে আমি জব করব, মানে আমি যদি একটা পোস্ট দেই, হায়ারিং পোস্ট দেই যে আমার 10 জন এমপ্লয়ি লাগবে, দেখবেন ওইখানে 500 মানুষ কমেন্ট করে, বাট 500 মানুষের মধ্যে থেকে 5 জন ব্যক্তি যোগ্য না ওই ওই কাজটা করার। মানে এই ধরনের প্রতিনিয়ত যে কাজ হয়ে যাচ্ছে, তখন কি করে বাংলাদেশের মানুষ জানেন? বাইরের কান্ট্রি থেকে মানুষ হায়ার করে, বাইরের কান্ট্রি থেকে। কারণ যোগ্য ব্যক্তি পায় না, কোম্পানি তো লস করবেন আপনাকে দিয়ে, কোম্পানির প্রয়োজন প্রফিট। আপনাকে দিয়ে যদি 20 লাখ টাকা প্রফিট করে দিতে পারে, তাহলে আপনাকে 50,000 টাকা স্যালারি দিবে, 2 লাখ টাকা স্যালারি দিবে। আপনাকে দিয়ে সে 20,000 টাকা প্রফিট করতে পারবে না, আপনাকে কিভাবে 50,000 টাকা স্যালারি দিবে? আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনি যদি নিজের প্রফেশন সম্বন্ধে ভালোভাবে জ্ঞান নাই রাখতে পারেন, আপনি গ্র্যাজুয়েশন আর মাস্টার্স করে সময় আর টাকা আর সিট নষ্ট করিয়েন না, সরাসরি প্রফেশনে হিট করেন। আর যদি আপনি জানেন তাহলে সরাসরি গ্র্যাজুয়েশন মাস্টার্স করেন, প্রয়োজনে আপনি বাইরের দেশে থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে আসেন, কোনো সমস্যা নাই তো। সো আমাদের কোনো ধারণা, আমাদের কোনো গোল নাই, আমাদের কোনো টার্গেট নাই, আমরা একটা হুট করে কাজ করে বসি, পরবর্তীতে দোষ দেই দেশের, পরবর্তীতে দোষ দেই আমাদের কালচারের, আমাদের সমাজ ব্যবস্থা, অর্থাৎ আমাদের কোনো দোষ নেই, এটা হচ্ছে আমাদের অবস্থা। সো এই হচ্ছে আমাদের কিছু কিছু ভুল ধারণা, এবং আমাদের সমাজের কিছু ঘাটতি আছে এখানে, আমাদের ফ্যামিলিগত ঘাটতি আছে, আমাদের সমাজগত ঘাটতি থাকার জন্য আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়। আমাদেরকে বোঝায় যে আপনি গ্র্যাজুয়েশন করেন, আপনি মাস্টার্স করেন। আমাদের কিছু বড় ভাই থাকে যারা সাজেশন দেয়, তুমি যদি ভালোভাবে মানে সহজে পাশ করতে চাও সমাজবিজ্ঞান বিভাগ নাও, তুমি যদি ভালোভাবে পাশ করতে চাও ইতিহাস বিভাগ নাও। আহা ভাই, আমি সহজে পাশ করতে পারবো, ইটস ওকে, বাট এটা দিয়ে তো আমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। এটা যদি আমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করতো তাহলে আমি এটা নিয়ে পড়তাম। হয়তো আমার জন্য মার্কেটিং নিয়ে পড়া একটু কষ্টকর হবে, হয়তো আমার জন্য সাইকোলজি নিয়ে পড়া একটু কষ্টকর হবে, হয়তো আমার জন্য বিভিন্ন ধরনের স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়া কষ্টকর হবে, বাট এটা আমার লাইফে ভ্যালু অ্যাড করবে, এটা দিয়ে আমি লাইফে অনেক কিছু করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এই সাবজেক্ট নিয়ে পড়ছি। পড়াশোনা কি? পড়াশোনা মানে জ্ঞান অর্জন করা। আপনি যদি প্রপার জ্ঞান অর্জনই করতে না পারেন, তাহলে ওই সাবজেক্ট নিয়ে পড়ে তো কোনো দরকার নাই। শুধু পাশের জন্য কেন পড়বেন? পাস ফেল ডাজেন্ট ম্যাটার, আমি ওইখানে জ্ঞান অর্জন করতে পারতেছি কি না, এটা হচ্ছে মূল বিষয়। এখানে যদি আপনি মানে একদম ক্লিয়ার থাকেন, আপনার ভিশন মিশন ক্লিয়ার থাকে, তাহলে আপনি এটা না আগাতে পারেন। আদারওয়াইজ আপনি সময় আর টাকা নষ্ট করিয়েন না। সো এটাই বলার ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।